হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দিদি নাম্বার 1-এ যাওয়ার আগের মুহূর্তগুলো ঠিক কেমন ছিল। চলো দেখে নেওয়া যাক। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে সানডে, আর সানডে এখন বাজে রাত্রি 9টা। তোমাদেরকে একটা গুড নিউজ দিই, বেশ কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি দিদি নাম্বার অডিশনে গেছিলাম আর আমি সিলেক্টেড হয়েছি। কালকে আছে খেলা, মানে কালকে আর আজকে সন্ধ্যেবেলা ফোন করেছে কালকে আমাদেরকে যেতে হবে। তো মানে মাথা পুরো গুলিয়ে যাচ্ছে। আমি এতক্ষণ ভিডিও তো শ্যুট করতেই পারিনি। আমাকে ফোন করেছে তখন কটা বাজে, 7টা বাজে। আমি তাড়াতাড়ি করে বর্ধমানে আগে ফোন করলাম। বর্ধমানে কেন, ওরা যদি আসতে চায় তাহলে ওদের বেশি টাইম লাগবে। তো বর্ধমানে ফোন করলাম, মা বাবা দিদাকে আসতে বললাম। তো মনে হয় না যে বাবা দিদা আসতে পারবে, মা আসছে আর সাথে কেউ একজনকে আসতে বলেছি, বা দেখা যাক, কারণ হঠাৎ করে এরকম বললে তো কেউ আসতে পারে না। তারপরে ফোন করলাম হচ্ছে গিয়ে সুমিতাদের, মানে আমার যাকে, তো ওরাও আসতে পারবে না, ওদের কিছু কাজ আছে কালকে, ওদের ঘর শিফটিংয়ের কিছু সামথিং কাজ আছে বললো, তো ওরাও কালকে থাকতে পারবে না, জানিয়ে দিল। তো তারপরে ফোন করলাম দত্তপুকুরে আমার মাকে। আমার মা বলছে আমি রেডি, আমি এক্ষুনি চলে আসছি। আমার মা অ্যাকচুয়ালি চলে গেছিলো, ঠিক আছে, সেই ভিডিওটাই আমি শ্যুট করতাম যে মা বিকেলবেলায় চলে গেছে, মানে সন্ধ্যেবেলা চাটা খেয়ে এই যে চলে গেছিলো। সে আবার ফিরে এসছে রাত 9টার সময়। একটু আগে আমি নিয়ে এলাম মাকে। মা বলছে আমি এক্ষুনি যাচ্ছি। আমার মা এইসব ব্যাপারে খুব এক্সাইটেড এবং আমার শাশুড়িও খুব এক্সাইটেড। যাই হোক, তারপর মা এলো বাপের বাড়ি থেকে, আর দাদা বৌদিকেও আমি ফোন করে জানিয়েছি যে তোরা কি যেতে চাস, তাহলে আমাকে যেহেতু 7-8 জন নিয়ে যেতে বলেছে, তো মানে নিয়ে যেতে পারো আর কি। তো ওদেরকে বললাম। তো দাদা প্রথমে রাজি হয়েছিল, বৌদি রাজি ছিল না। তারপরে বৌদি একটু আগে ফোন করলো যে ঠিক আছে আমি যাব, দেখছি, এখনও দেখছি পর্যায়ে রয়েছে। যাই হোক, তো আমাকে যেটা বললো যে ড্রেস, আমাকে 4-5টা শাড়ি নিয়ে যেতে হবে, যে ধরনের শাড়ি আমি ক্যারি করতে পারবো ভালো, সেরকম 4-5টা শাড়ি দেখাই তোমাদেরকে একটু। তো কালকে পরে যাব, ঠিক আছে, ওখানে যাব। আর এখানে সব সায়া ব্লাউজ শাড়ি আমি সব, দেখো এই এই শাড়িগুলো নিয়েছি যেগুলো আমি পরি আর কি। এই যে একটা মালবেরি তোমরা দেখেছো, এই একটা শাড়ি রয়েছে, এটা একটা ভালো শাড়ি, ঠিক আছে, কী শাড়ি আমি নামটা ভুলে গেছি। এই একটা বালুচরি রয়েছে ব্লু কালারের, এটাও আমাকে খুব ভালো লাগে। আর এই একটা সিল্ক রয়েছে, এটাও খুব সুন্দর, গ্রিন কালারের পিঙ্ক বর্ডার। তো ইয়োলোটা বাদ দিয়ে আমাকে নিয়ে যেতে বলেছে, ঠিক আছে। আমি এইগুলো গুছিয়েছি। এরপরে আমাকে জুয়েলারি গোছাতে হবে আর জুতোও গোছাতে হবে। তো সমস্তটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পরে যত জাঙ্ক জুয়েলারি ছিল, এছাড়াও যেগুলো গোল্ড প্লেটেড জুয়েলারি রয়েছে, সব বার করেছি। কোনটা নেব না কিচ্ছু বুঝতে পারছি না। আর এরা দুজন হাঁ করে আমার দিকে তাকিয়ে রয়েছে, বলছে সবগুলোই ভাল লাগছে। কি বলি বলো। মহাকুম্ভ থেকে আনা প্রসাদ, জল নিয়ে এসো। প্রসাদ, জয় শিব শম্ভু, জয় শিব। আমাকে ওই কিসমিস দাও। তো রেখে দাও, মা নিয়ে চলে যাবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তুমি নিয়েছো? এখানে মোটামুটি ব্যাগ গোছানো হয়ে গেছে। জুয়েলারি এখানে নিয়ে নিয়েছি, হেয়ার অ্যাক্সেসরিজ কিছু নিয়ে নিয়েছি। আর কালকে যে জামাটা পরে যাব, এই জামাটা পরে যাব, এই ব্যাগ, এই যে সানগ্লাস, সবটা গুছিয়ে নিয়েছি এখানে মোটামুটি। আর এই যে গুড ভাইবসের উপটানটা আজকে এসছে, আজকেই ইউজ করব, ভালো দিনেই চলে এসছে। আর নেল পলিশটাও আমি, নেল পেন্ট যেটা ব্যবহার করে নিয়েছি। পায়েরটাও দেখাই, এই দেখো পায়ের নেল পেন্টটা কেমন লাগছে জানিও। রাতের ডিনারের জন্য রেডি হয়েছে। আমি এটা প্রণাম করবো, সেটা প্রণাম করে যাবই। হে রাধা মাধব, দেখো মাকে নিয়ে যাবো, শাশুড়ি মা আসছে ওখান থেকে, ওনায় আনতে গেছে সকালবেলা। আরে কালকে রাত্রির বেলা অনেক রাতে ফোন করেছে। আর ওরম করলে কেউ আসতে পারে একটা বাড়ি থেকে, বলো তো? আশীর্বাদ করো। আশীর্বাদ করছি, তুমি ভালো রেজাল্ট করে আসো। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল তো শুরু হয়েছে অনেক, মানে সকাল
হয়েছে কখন সেটাই হয়তো আমি জানি, মানে সারা রাত কালকে ঠিক মতন একদমই ঘুম হয়নি, ঠিক আছে, কখন সকাল হবে কখন সকাল হবে, আর তার মধ্যে মায়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এবার সারা রাত হাঁচি কাশি দিচ্ছে, আর একদম পাতলা ঘুম, আমার প্রচণ্ড স্ট্রং ঘুম, মানে আমি ঘুমালেই তো জানো তোমরা এতদিন যারা ভিডিও দেখো আমি ঘুমোতে কতটা ভালোবাসি, বাট একটুও ঠিক করে ঘুমাতে পারিনি সারা রাত। সকালে ঘুম ভেঙে গেছে, ও তারপরে অনয় ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছে হচ্ছে মাকে আনতে, শাকটিয়া থেকে শুধু মাই আসতে পারছে, আর কেউ আসতে পারছে না, তো মাকে আনতে গেছে। এবার ওই যে আমার মাকে ডেকে দিয়ে যাওয়া, যে সুস্মিতা উঠে যাবে, না হলে আপনি চাবিটা দিয়ে দিন, অথচ আমি কিন্তু উঠে গেছি, ঠিক আছে, তাও শুয়েছিলাম, যে আমার না হলে শরীরটা প্রচণ্ড উইক হয়ে যায়, মানে আমি যদি ঠিকঠাক না ঘুমাই, আর সেটাই হলো, মানে আমার ঘুমটা একদমই ঠিকঠাক হয়নি, ঠিক আছে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট আমি স্নানটা করে ভোলে বাবার পুজোটা দেবো, যেটা মেন, আজকে সোমবার, ভোলে বাবার পুজোটা দিয়ে তারপরে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপর বেরোতে হবে, কারণ মা আসছে বর্ধমান থেকে, এসে খাবে, আমার মাও খেয়ে টেয়ে বেরোবে, বুঝতেই পারছো বয়স্ক মানুষদের নিয়ে যাওয়া, যে রাস্তায় কিছু খাইয়ে দেবো মিটে গেল ঝামেলা, সেটা হবে না, বাড়িতে খাইয়ে দাইয়ে ওরা সমস্ত কিছু পারলে ঘুমিয়ে তারপর যাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো আমিও ওয়েট করছি কখন ফুলটা আসবে, ফুলটা এলে পরে আমি স্নান করবো। আর সকালবেলায় গেছিলাম রাধা মাধব দর্শন করতে ওপরে, জেঠিমারা যাচ্ছে হচ্ছে গিয়ে মহাকুম্ভে স্নান করতে, তো জেঠিমাকেও প্রণাম জেঠিমা যেহেতু আজকে একাদশী, তো ঠাকুর ঘরে ছিল, আমি প্রণাম করিনি, জাস্ট বলে এলাম, জেঠিমা তো খুব খুশি, জেঠুকে প্রণাম করলাম, তো যাওয়ার আগে ওরা কুম্ভে যাওয়ার আগে আমাকে একটা প্রণাম করে নেবো, আর রাধা মাধব দর্শন করে এলাম, দেখা যাক এবার রাধা মাধব কী করে, দেখা যাক, যাই হই না কেন, হারি জিতি যাই হই, যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার কবে কি শেয়ার করব সেটাও নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তো ওয়েট করছি কখন ফুল আসবে, ফুলটা এলে পরে স্নান করে ঝটপট করে পুজোটা দেবো, পুজো দেওয়ার পরে হচ্ছে রান্নার দিকে যাব, কারণ আমিও একটু খেয়েই যাব, বলছে যখন সবাই যে খেয়ে দে, কিন্তু আমি খেতে পারবো না আমি জানি, তবুও বলছে যখন আমাকে খেতে হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, সেদ্ধ ভাত কোনো রকম খেয়ে যাব, কি করছি না করছি সবটাই তোমাদের দেখাবো। বেশ ধুকপুক ধুকপুক করছে, কি হবে জানি না, মানে কি করবো ওখানে গিয়ে সেটাই বুঝতে পারছি না, দেখা যাক। আমি খেলাই তো দেখি না কতদিন, সেই ছোটবেলায় দেখতাম দিদি নাম্বার 1। হ্যাঁ, এদিকে আসো, আমি প্রণাম করে নিই। জেঠিমা আজকে মহাকুম্ভে চলে যাচ্ছে, জেঠিমার খুব ইচ্ছা ছিল আমার সাথে যাওয়ার, যেদিন অডিশন দিতে গেছিলাম সেদিনও জেঠিমা বলেছিল তুমি যদি চান্স পাও আমি তোমার সাথে যাব, কিন্তু যেহেতু মহাকুম্ভে যাচ্ছে সেটাও একটা পুণ্যের জায়গা, তো সেই জন্য জেঠিমা আর যেতে পারলো না। যাই হোক, এদিকে আমার রান্নাবান্নার তৈয়ারি চলছে, কারণ সকাল সকাল ও তো বেরিয়ে গেছে ডিউটি যাবে, তারপর মাকে গিয়ে হাওড়া থেকে নিয়ে আসবে। ওদিকে আলু সেদ্ধ করেছি, কিন্তু শাশুড়ি মা আলু সেদ্ধ খাবে না, কারণ সুগার আছে, তাই জন্য বেগুন ভাজা করেছি, কুমড়ো ভেজেছি, আর পোস্ত বাটবো। আর ওদিকে আমার পুজোও হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এরপর রেডি হবো। এই যে এসেছে, এবার মা এসে খাওয়া দাওয়া করলো, স্নান করলো, এই দেখো আমাকে ফেলে রেখে ওরা চলে যাচ্ছে। নেক্সট পর্বে জানাচ্ছি আর কি হলো, কেমন দেখতে দিদি নাম্বার 1-এর সেট। আজকের মতো টাটা।